সংখ্যালঘুদের জন্য ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ধর্ম বিষয়ক কমিশন। পাশাপাশি দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF এর প্রতিবেদনে এমনটি জানানো হয়। এতে বলা হয়, ভারতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন। মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে এই বিদ্বেষ ছড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। हाइसेंस देश से आए हुए सभी जो इस देश के विरुद्ध है उनको उखाड़ के फेंकना पड़ेगा। ভারতে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি আলোচিত দীর্ঘদিন ধরেই। মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতন, হেনস্থা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। এবার এই ইস্যুতে প্রতিবেদন দিল মার্কিন ফেডারেল সংস্থা USCIRF। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উঠে আসে ভারতে চলমান সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি। প্রতিবেদনে ধর্মীয় নিপীড়ন হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে ভারতকে চিহ্নিত করা হয়, অন্তর্ভুক্ত করা হয় রেড জোনে। প্রতিবেদনে বলা হয়, 2024 সালে দেশটিতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, মুসলিমদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রতিবেদনে উঠে আসে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে 2023 সালে নিউ ইয়র্কে এক মার্কিন শিখ নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। তারই আলোকে রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয় প্রতিবেদনে। এদিকে বুধবার ওই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেয়া বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত। এর আগে গেল বছরও মার্কিন ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে ভারতের সমালোচনা করা হয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।